হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রক্ষাবন্ধন। এখন বাজে 8টা। তো 8টার সময় দেখো আজকে যেহেতু ছুটি আছে বাচ্চাদের, তো এই জন্যে আমি একটু দেরিতেই উঠেছি। উঠে স্নান হয়ে গেছে, গিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে, ভোগ বলতে আজকে বাতাসা দিয়েছি। আর গোপালের হাতে দেখতেই পাচ্ছ রাখি বেঁধে দিয়েছি। যেটা আমার মনে হয়েছে যেটা তুলো মানে শুধু উলের, সেটাই আমি দিয়েছি। তো আর ছোট্ট আমার মাটির গোপাল, তো তাকে তো আর হাতে পরাতে পারিনি, পায়ের কাছেই রেখে দিয়েছি। আর দেখো সকালে রান্নাঘরেও চলে এসেছি, রান্না হয়ে গেছে দুপুরের। যেহেতু নিরামিষ, তো ওই জন্যে মুগ ডাল, গাজর দিয়ে মুগ ডাল হচ্ছে। আর খাওয়ার সময় পাঁপড় করে নেব, এটাই ভেবেছি, আজকে এটাই হবে। যেহেতু আজকে পূর্ণিমা সবাই জানো, আর তাছাড়া আমরা আজকে কিন্তু নিরামিষই খাই। প্রত্যেকবার এমনি রক্ষাবন্ধন বা ভাইফোঁটা এগুলোতে আমরা কিন্তু নিরামিষই খাই। আর এবারটা হয়তো একটু অন্যরকম হতে পারে। দেখো কথা বলতে বলতে ডালের মধ্যে কি যেন একটা পড়লো মনে হলো। আর এর মধ্যেই দেখো বাচ্চাদের রাখি বাঁধা, ওদের মানে কি ভীষণ একটা উৎসাহ। ওদেরও স্নান হয়ে গেছে, বাবু আর মনির, মানে রাখি বাঁধবে একটা ভীষণ উৎসাহ আমার মনির মধ্যে। আবার কি ওর দাদাকেও বলেছে যে দাদা তুমি আমাকে রাখি বেঁধে দেবে, আমি তোমাকে রাখি বেঁধে দেবো। এই হচ্ছে ওদের। দেখো সাজিয়ে আমি দিয়েছি অলরেডি। তো বসে পড়েছে এখন। ওই আঙুল দিয়েই ও বলছে মা আমি চন্দন লাগাবো দাদার কপালে। তো আঙুলটা আবার দেখিয়ে দিলাম, অনামিকা আঙুল দিয়েই ও দাদার কপালে চন্দন দিয়েছে। আর ও বলল জানো তো যে আমি দাদাকে যেমন মিষ্টি খাওয়াবো, দাদাও আমাকে মিষ্টি খাওয়াবে, এই রকম আর কি। বাচ্চা বুঝতেই পারছো, দুষ্টুমি। আমার মনি তো ভীষণ দুষ্টু, দেখো হাসছে। ও সাজিয়ে সাজিয়ে কি সুন্দরভাবে, দেখো বলতে হয়নি যে একা একাই কিন্তু ওইভাবে ওর মতো করে, আমি বলেছি শুধু যে তুমি তোমার মতো করে দাও। তো ওইভাবেই দেখো একটা একটা করে নিয়ে, আবার দুর্ভা ঘাস দুটো নিয়ে, চাল ধান নিয়ে ও দাদার মাথায় দিল। আমার তো ভাই নেই, মানে আমি ছোটোর থেকে আমার কাকার ছেলেদের রাখি বেঁধেছি। তো এখন বিয়ে থাওয়া হয়ে গেছে, আমাদের সংসার হয়ে গেছে, ওই জন্যে আমার ভাইয়েরা আসে না। ওরা এখনও বিয়ে হয়নি, তো তাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে, ওই জন্যে এখন আর বড় হওয়ার পরে আর দেওয়া হয়ও না। তো ছোটোবেলায় কিন্তু নিজেদের ভাই বোনের মধ্যে এই যে রাখি বাঁধা, ভাইফোঁটা, এর একটা মজাই আলাদা। তো তোমরা কেমনভাবে রাখি মানে রক্ষাবন্ধন করো বা রাখি বাঁধা ভাই বোনের সঙ্গে, এরকম শেয়ার করো আমাকে আর বলো। দেখো আমার মনি কি সুন্দরভাবে বাঁধছে, আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, ও জাস্ট ওই বাঁধতে পারছে না, খুলে যাচ্ছে। তো আমি আবার গিঁটিটা দিয়ে দিলাম ওদের সঙ্গে। না আমিও ভীষণ মজা করছি। তো আমি মানে বলে বলে কিছুটা দিচ্ছে, ওরাও সেইভাবেই কিছু কিছু করছে, আবার নিজেদের মতো করে করছে। তো দেখো মনি একটা গোটা তুলছিল, আমার বাবা ওর বলছে যে না না না, গোটা মিষ্টি নয়, অর্ধেক কর। তো যাই হোক, ওই দেখো সপ্তাহতেও অর্ধেক করে করে দিচ্ছে। আর বাবু মানে মনি বলছে দাদা তুমি আমাকে খাওয়াবে না, তো ওকেও খাওয়াবে, বোনকেও খাওয়াবে দাদা। এইভাবে মানে দুজনের দুষ্টুমি দেখো আস্তে আস্তে সব করছে, জলটাও খাইয়ে দিচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমাকে, যে কোথায়। ওই দেখো প্রণাম করছে, দেখো প্রণাম করছে। তা আমি বলছিলাম যে তুমি ভালোভাবে বসে প্রণাম করো, তো বলছে মা এখন আমি বসতে পারছি না। ওই দেখো ওই দেখো দেখো কি করছে, দেখো খাওয়ার জন্যে দুষ্টুমি, বেশি কিন্তু খাবে না,
ওই ও দাদাকেও বলছে, দাদা তুমি আমাকে কেটে দাও, আমিও কেটে খাবো, আমি গোটা খাবো না। তো দাদাও কেটে দিচ্ছে ওকে, দিয়ে জলও খাইয়ে দেবে। মধ্যে দেখো সংবাদ আসলো যে আমার ননদেরা আসবে। আমার 3 ননদ, তো 2 ননদ আসবে শুনলাম, আর ছোট ননদের 2 মেয়ে, তো বাচ্চা দুটোকেও নিয়ে আসবে। এখন ওদের মানে আমার হাজব্যান্ড ভেবেছে যে ওরা অনেকবারই এসেছে কিন্তু কোনো দিন মাংস খায়নি, আর যেহেতু আমরা জানোই যে এমনি কমেই খাই মাছ মাংস, তো ও প্রত্যেকবার আফসোস করে যে আমরা একটু মাংস খেতে পাই না তোর এখানে। ওই দেখো আমার বাবু আর মনি দেখো টাকা নিয়ে ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, এরকম হাততালি দিচ্ছে, মানে ভীষণ খুশি। আর তার মধ্যে বাবু বলেছে যে আমি আইসক্রিম কিনবো, তো ও আরোই খুশি, বলছে দাদা তাহলে তুমি টাকাটা নাও, এই করছে। এর মধ্যে দেখো যেহেতু বললাম না তোমাদেরকে আমার ননদেরা আসবে আমার হাজব্যান্ডের রাখি বাঁধতে, তো তার জন্যে আবার মাংস নিয়ে আসলো। যেহেতু ওদেরকে কোনো দিন আমাদের এই ঘরে খাওয়াতে পারিনি, তো কি করব, রান্না তো আমাদের মতো হয়ে গেছিলো। এখন ওদের জন্য আবার একটু চিকেন এনেছে, চিকেন করছি। তো আলু টালু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, জাস্ট সিম্পল একদম নর্মাল রান্না হচ্ছে আমার এখানে। অল্প কিছু মানে টমেটো দেখতে পাচ্ছ, আর রসুন আদা অল্প কিছু দিয়ে, এই যে জাস্ট অল্প করে একদম পাতলা আমি ঝোল করেছি দেখতেই পাচ্ছ। এই দেখো আলটিমেটলি হয়ে গেছে। আমি আর সবাই তো আজকে আনন্দে ব্যস্ত, হ্যাঁ ওরা এখনও এসে পৌঁছয়নি, ওদের আসতে অনেক দেরি। ওরা দূরে যেহেতু, তো অনেক দূর থেকে আসছে ওই জন্যে। আর ওদের শসা তো আছে, লেট হচ্ছে, এটা স্যালাডের জন্য অপেক্ষা রেখেছি, 2টো শসা খেয়ে নিয়েছি। আর যেহেতু খেয়ে অপেক্ষা করছিলাম, এবারে এই দেখো তখন 4টে বেজে গেছে, এই সময় এই এসেছে ওরা। তো এই যে একের পর এক, আগে আমার বড় ননদ দিয়ে দিয়েছে, ওর রাখি বেঁধে দিয়ে দিয়েছে, এখন এই ছোট ননদ রাখি বাঁধছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর আমার মনি দেখো পাশে দেখছে পিসিরা কিভাবে রাখি বাঁধছে বাবাকে। তো আগে তখন তো অত বুঝতো না, এখন বুঝতে পারে, এখন ভীষণ আনন্দ পায়। তো তাড়াতাড়ি ওরা একটু এসে, আগে ওরা না খেয়ে আছে আর আমরা তার মধ্যে খেয়ে নিয়েছি, অনেক দেরি হচ্ছে বলে। আর মনিকে তো খাওয়াতেই হবে, ছোট ওরা যেহেতু, আর টাইম চলে যাচ্ছে, ওই জন্যে সবাই মিলে আগে খেয়ে নিয়েছি। আর ওদের তো আসতে লেট হয়ে গেছে, ওই জন্য ওরা লেটে এসে না খেয়ে আছে ওরা। তো আগে রাখি বেঁধে দিচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো ছোট ননদ রাখি বাঁধলো, কিন্তু হ্যাঁ আরেকটা বিষয়, এখানে কে কি দিয়েছে সেটা আমি কিন্তু এখানে দেখাইনি, কারণ বৃষ্টির কারণে আমরা কিন্তু কিছুই কিনতেও পারিনি, জানো তো। মানে এত বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে আমার শরীরটাও ভালো ছিল না, ওই জন্যে তো একদমই যায়নি আমার হাজব্যান্ড মার্কেটে। তো ওটা ওদের জন্য তোলা থাকলো। আজকের মতো এখানেই শেষ করছি।